আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল জুমুআ আদায় করার জন্য মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের প্রশংসা সকলে করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বাদ হামদনাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীজি অন্ধকার যুগে মক্কাতুল মুকাররমাতে এসে গোটা পৃথিবীকে আলোকিত করেছেন, সেই নবীর উপর দরুদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন, যেটা আমাদের পরিবার গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12টা নসিহা দিয়েছেন। সেই নসিহাগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যে শিক্ষাটা দিয়েছিলেন, উপদেশটা দিয়েছিলেন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই উপদেশগুলা সূরাতুল লুকমান নাজিল করে এই উপদেশগুলা দিয়ে দিলেন, যেটা তোমার জন্য, তোমার যতগুলা উম্মাত হবে প্রত্যেকটা উম্মাত যেন তার ছেলে মেয়েকে, তার পরিবারকে এই উপদেশগুলা দেয়। এজন্য রব্বুল আলামিন এই সূরাতুল লুকমানে এই উপদেশগুলা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। ওয়াইয ক্বালা লুকমান, আর যখন লুকমান আলাইহিস সালাম বললেন লিবনিহি, তার পুত্রকে, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, এখানে ইয়াটা হচ্ছে হরফুন নিদা, আর বুনাইয়া হচ্ছে ইসমে তাসগীর। এটা ছোট্ট অর্থ দেয়। মানুষ যদিও বড়, কিন্তু আদর করে সোহাগ করে এটা ছোট্ট একটা অর্থ দেয়। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার ছেলে, হে আমার প্রাণপ্রিয়দন, আমি তোমাকে কয়েকটা উপদেশ দেব। ওয়া হুয়া ইয়াইযুহু, এটা তার জন্য উপদেশ দিয়েছিলেন। 1 নাম্বার উপদেশ হচ্ছে লা তুশরিক বিল্লাহ, সাবধান, কখনো কোনো অবস্থায়, কোনো প্রেক্ষাপটে, কোনো আলোচনার প্রেক্ষাপটে, কোনো কথায়, কোনো চলাফেরায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না। এটা লুকমান আলাইহিস সালাম সর্বপ্রথম তার ছেলেকে এই উপদেশটা দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে সবচাইতে বেশি ভালোবেসেছেন, সবচাইতে আদর করেছেন, মহব্বত করেছেন। এই আদর করে মহব্বত করে তার ছেলেকে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন, সে উপদেশটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরক করবা না। শিরক 4 ধরনের হতে পারে। 1 নাম্বার শিরক হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করা, এটা হচ্ছে 1 নাম্বার শিরক। 2 নাম্বার শিরক হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের সাথে কাউকে সংযুক্ত করা। আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নামের সাথে যদি কাউকে সংযুক্ত করা হয়, এটাও এক প্রকার শিরক। 3 নাম্বার শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবী পরিচালনা করেন, এই পরিচালনার ক্ষেত্রে যদি কাউকে শরীক করা হয়। 4 নাম্বার শিরক হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে কোনো পশু জবাই করা 4 নাম্বার শিরক। এরকম আরও অনেক শিরক আছে। 9ম 10ম শ্রেণী ইসলাম শিক্ষা বইতে এই 4 প্রকার শিরকের কথা প্রাথমিকভাবে তুলে ধরেছেন।
আরও আছে, আরও অনেক শিরকের প্রকার আছে, মানে 4 নাম্বার পর্যন্ত প্রাথমিকভাবে তুলে ধরেছেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, যে না আমার আল্লাহর সাথে আরেকজন আল্লাহ আছে, আমার আল্লাহর সাথে আরেকজন আল্লাহ আছে। যেমন এখন বর্তমান যে মূর্তি পূজার একটা উৎসব চলতেছে, আমরা মুসলমানেরা যদি মূর্তি পূজা মেনে নেই, আমরাও যদি তাদের সাথে সাথে মূর্তি পূজা করি, তাহলে আমাদেরও শিরক হবে। এই মূর্তি পূজা দেখা যায় যে মুসলমানেরা অনেকেই ওইখানে অংশগ্রহণ করে। মূর্তি যখন ওই পানিতে বিসর্জন দেয়, হিন্দু আর কয়জন নামে মুসলমানরাও ঝাঁপিয়ে পড়ে, তারাও আনন্দ উল্লাস করতে থাকে, তারাও তাদের ব্যথায় ব্যতীত অনুভব করতে থাকে। তাহলে এটাও এক প্রকার শিরক, এই শিরক করা যাবে না। 2 নাম্বার শিরক হচ্ছে আল্লাহ তাআলার যে গুণবাচক নাম আছে 99টা, এই গুণবাচক নামের সাথে কাউকে সংযুক্ত করা যাবে না। যেমন আল্লাহ তাআলার এক নাম হচ্ছে রহিম, আমরা অনেক মানুষের নাম রাখি আব্দুর রহিম। এই আব্দুর রহিমের জায়গায় যদি আব্দুল শব্দটাকে শুধু রহিম যদি হয়ে যায়, তাহলে এটাও এক প্রকার শিরক হয়ে যায়। এই জন্য নাম রাখার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, শিরকের গন্ধ যেন ওই নামের মধ্যে না থাকে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী পরিচালনা করেন। এখন আমি যদি মনে করি এখানে একজন ফেরেশতা সহযোগিতা করে, তাহলে এটাও গুনাহগার হবে, এটাও এক প্রকার শিরক। আল্লাহ তাআলা নিজের সত্তায় নিজের ক্ষমতায় গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন, আর ওই নিয়ন্ত্রণ করতে গিয়া কাউকে অর্ডার করেন, সেই অর্ডার মোতাবেক ফেরেশতারা কাজ করে। কিন্তু ফেরেশতাদের ব্যক্তি সত্তা এখানে নাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যা আছে সব আল্লাহ তাআলার পাওয়ার। 4 নাম্বার বলা হলো আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে সেজদা দেওয়া হয়, এটাও এক প্রকার শিরক। আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার নামের পরিবর্তে অন্য কোনো ব্যক্তির নামে যদি পশু জবাই করা হয়, এটাও শিরক। আমাদের দেশে প্রচলিত আছে এক ধরনের মানুষ আল্লাহর নামে সেজদা দেওয়ার সময় পায় না, কিন্তু আর একজনকে ঠিকই সেজদা দেয়। আমাদের দেশে প্রচলিত আছে, আল্লাহকে সেজদা দেওয়ার সময় পায় না, অথচ সে পীর সাহেবকে সেজদা দিতেছে। এটাকে বলা হয় গুরু ভজন। না, আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে কাউকে সেজদা দেওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনিই সেজদা পাওয়ার উপযুক্ত। আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে আসমানের নিচে কোনো ব্যক্তিকে বান্দা সেজদা করবে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতু আমুরা, যদি আমি আদেশ করতাম আহাদান কাউকে, আইয়াসজুদা লিয়াহাদিন, অমুক ব্যক্তিকে সেজদা করার জন্য, লা আমারতুল মারআতা, আমি অবশ্যই আদেশ করতাম মহিলাদেরকে, আন তাসজুদা লিজাওজিহা, তাদের স্বামীকে সেজদা করার জন্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। তিনি পুরুষদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, 5374টি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। উনার মতো জলিল কদর সাহাবী, এটা হাদিস বর্ণনায় সর্বাধিক প্রসিদ্ধ তিনি। উনার হাদিস সন্দেহর কোনো অবকাশই নেই। সন্দেহ শব্দ তো দূরের কথা, ওর আশেপাশেই থাকা যাবে না। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বলেছেন, আমি যদি কোনো ব্যক্তিকে কাউকে সেজদা করার জন্য আদেশ করতাম, তাহলে অবশ্যই মহিলাদেরকে বলতাম তোমরা স্বামীদেরকে সেজদা করো। আল্লাহ রাসূল আদেশ করেন নাই, সুতরাং এইখানে সেজদা করার কোনো প্রশ্নই আসে না। এটার তাহকিক করি। লাউ কুনতু আমুরু, আল্লাহর হাবিব বললেন এখানে লাউটা হচ্ছে হারফুর শর্ত, মানে শর্ত করা হয়েছে। কুনতু আমুরু, আমুরু হচ্ছে মুজারের সিগা। মুজারের আগে যদি কুনতু কানার ইখওয়াত আসে, তাহলে এটা মাজি ইস্তেমরারির অর্থ দেয়। অর্থাৎ বোঝা গেল যদি আদেশ করতাম আইয়াসজুদা, এখানে আন হচ্ছে নাওয়াসিবুল মুজারে,
এটা মুজারের প্রথম এসে শেষে যে জবর প্রদান করবে। আইয়াস জুদা, সিজদার অর্থ দেবে হচ্ছে সিজদার। আল্লাহর হাবিব বললেন সিজদা করা না, সিজদার আদেশ যদি দিতাম। সেজদা এক জিনিস, সিজদা করা আর এক জিনিস। সিজদা হচ্ছে নাউন আর সিজদা করা হচ্ছে ভার্ব। আল্লাহর হাবিব এখানে ভার্ব তো দূরের কথা, ক্রিয়া তো অনেক দূরের কথা, নাউনই আনেন না এখানে। আমি যদি আদেশ সিজদার আদেশ করতাম তাহলে অবশ্যই মহিলাদেরকে আদেশ করতাম তোমরা স্বামীদেরকে সিজদা করো। সুতরাং এখান থেকে বোঝা গেল যে সিজদা করা স্পষ্টভাবে হারাম, সিজদা করা স্পষ্টভাবে হারাম। কোনো মানুষকে সিজদা করতে পারে না। মানুষ সিজদা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে একজনে বসে আছে আর কয়েকজনে তাকে পালাক্রমে সিজদা করছে, অথচ ওই মানুষগুলাকে মসজিদে দেখা যায় না। তাদের মাথায় নেই টুপি, চাপায় নাই দাড়ি, ঠিকই ওই সময়ে তারা সারা জীবন সেজদা করুক আর না করুক ওই দিন যাইয়া ওই এক ব্যক্তিকে সেজদা করছে। এই ব্যক্তি পূজা ইসলামে হারাম করেছে। কোনো ব্যক্তিকে সেজদা করতে পারবে না। সেজদা করলো সে শিরকে পরিণত হয়ে গেল। শিরকে পরিণত হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করার ঘোষণা করবেন। ফেরেশতারা দলে দলে গিয়ে বান্দাকে দৌড়ে দৌড়ে মাফ করে দিবেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ অমুক ব্যক্তির গুনাহ মাফ করা হলো না। আল্লাহ বলবেন, কেন মাফ করা হলো না? ফেরেশতারা বলবেন, আল্লাহ তার ভিতরে শিরকের গন্ধ পাওয়া যায়, শিরকের গন্ধ পাওয়া যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ। ইন্না হরফুল মুসাব্বাবিল ফিল, এটা তাকিদ এবং তাহকিকের অর্থ দেয়। নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু, ক্ষমা করবে না। আই ইউশরাকা বিহি, যে শিরক করবে। আই ইউশরাকা বিহি, যে শিরক করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। কুরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও আমার বান্দা শুনে রাখো, শিরক হচ্ছে এমন একটা জিনিস, মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বললেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর জান্নাত একবারে হারাম হয়ে গেছে তার জন্য। তাহলে সে কোথায় যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাওয়াহুন নার, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম, সে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমরা অন্য কাউকে সেজদা করব না। এখানে পীর দ্বারা জায়েজ, কিন্তু পীরকে সেজদা করা হারাম। পীর দ্বারা জায়েজ, পীরকে সেজদা করা হারাম। মাজার জিয়ারত করা জায়েজ, মাজারে সেজদা করা হারাম। এই জন্য আমরা মাজার জিয়ারত করতে পারবো, কিন্তু মাজারে কোথায়? মানুষের মধ্যে আল্লাহ থাকলে ওই মানুষকে সেজদা করা যাবে না, আল্লাহকে সেজদা করতে হবে। মসজিদে এসে আল্লাহকে সেজদা করতে হবে। মানুষের ভিতরে আল্লাহ আছে, ওই সব মানুষের সেজদা করলে তিনি পৃথিবীর জমিনে সবাই সবাইকে সেজদা করবো, তিনি তো আর আল্লাহরের সেজদা কেউ করবো না। মানুষের মধ্যে যদি আল্লাহ থাকে তাহলে তো সবার ভিতরে সবাই সবাইকে সেজদা করবো। এখন আল্লাহর মধ্যে, ওই ব্যক্তির মধ্যে আল্লাহ আছে আপনি কিভাবে বুঝবেন? ওই ব্যক্তি তো নিজে মাদ্রাসায় পড়ে নাই, ও তো 1 নম্বর ভণ্ড। ও তো নিজেই মাদ্রাসায় পড়ে নাই, ওর ভিতরে আল্লাহ আছে, এটা আপনি কিভাবে বুঝলেন? ও তো নিজের 2, 4, 5, 10 বছর সাধনাও করে নাই যে হেরা গুহায় যে 10 বছর বসে ছিল এই জন্য ওরা সেজদা করি। ওর ভিতরে আল্লাহ আছে, বুঝবেন কিভাবে করে? আচ্ছা ঠিক আছে, আমি একটু এইভাবে কোনো ব্যক্তিকে সেজদা করা যাবে না। পীর ধরা জায়েজ, পীর ধরা জায়েজ, পীর ধরতে পারবে। হ্যাঁ, আল্লাহ চলতে পারবে না। এই যে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করতে পারবে না। না, আল্লাহ
আল্লাহর হুকুমে মানুষ চলে, কিন্তু মানুষের ভিতরে আল্লাহর সাথে এত দরকার নাই আল্লাহর, যে মানুষের ভিতরে আল্লাহ থাকা লাগবো আর ওই মানুষকে সবাইকে সেজদা করা লাগবো। আল্লাহর হুকুমে মানুষ চলে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আল্লাহর হুকুমে চলে। এই জন্য আমাদেরকে সবাইকে এইরকমভাবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা স্পষ্টভাবে হারাম। সকল মাযহাবের ইমাম এই মর্মে একমত। আপনি হানাফি মাযহাব বলেন, শাফিঈ মাযহাব বলেন, মালিকি মাযহাব বলেন, হাম্বলি মাযহাব বলেন, সকল মাযহাবের ইমাম এই ক্ষেত্রে একমত, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। আল্লাহর সাথে সিজদা করলে কি হবে? ওমা ওয়াহুন্নার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে জাহান্নামে চলে যাবে। এটা আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করব না। আল্লাহকে দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে 1 রাকাতে 2টা সিজদা, 1টা রুকু, 4 রাকাতে 8টা সিজদা, 4টা রুকু। এইখানে আমি সময় পাই না, আমি সময় পাই ব্যক্তিকে সিজদা করার জন্য। ব্যক্তি সিজদা স্পষ্টভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই নসিহাটা হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে দিয়েছেন। বিশ্বাস না হলে সূরা লোকমান খুলে দেখুন। এই শিরকের গুনাহ হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে, আসমানের নিচে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরকের গুনাহ, সবচেয়ে বড় জুলুম। এর মতো জুলুম, এর মতো কবিরা গুনাহ আর হতে পারে না। এই জন্য আমরা আল্লাহকে বেশি বেশি সিজদা করব। আল্লাহকে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, বেশি বেশি সুন্নাত নফল নামাজ পড়ব, তখন আর অন্যদিকে আমাদের মন যাবে না। আমরা যখন আল্লাহর ইবাদত বন্দিগি থেকে একটু দূরে থাকি, শয়তান এসে আমাদেরকে ধোঁকা দেয়। আমাদেরকে ধোঁকা দিলে আমাদের মন নরম হয়ে যায়। এই জন্য শয়তানের ধোঁকা বন্ধ করার জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যারা সুন্নাত নামাজ পড়ি নাই, সুন্নাত পড়ে নেই।